নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আর কয়েকটা দিন বাদেই আমাদের দোল পূর্ণিমা, খুব পবিত্র একটা অনুষ্ঠান। এই দোল পূর্ণিমা বা হোলি, এই দুটো উৎসব খুব গুরুত্বপূর্ণ উৎসব। এবং এই দুটো উৎসবে বলছে ভগবান বিষ্ণুর দুই অবতার এর সঙ্গে এই উৎসব দুটোই যুক্ত রয়েছে। একটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং আরেকজন হচ্ছেন কিন্তু নরসিংহদেব, অর্থাৎ নৃসিংহদেব যিনি, যেটা বলা হয়। তাহলে এই উৎসব বা এই নির্দিষ্ট তিথিতে যদি কিছু ক্রিয়া করেন তাহলে আপনার জীবনের অবশ্যই সুফল পাবেন। এবং সেই ধরনের কিছু টোটকা আপনাদেরকে বলবো, যেটা করলে আপনি আপনার জীবনের উন্নতি পাবেনই পাবেন। প্রথম অবস্থায় ঋণ। মানুষ তো এখন বিভিন্নভাবে ঋণের জর্জরিত হয়ে গেছে। বিভিন্ন ধরনের কার্ডের কেনাকাটা, সেগুলো তো আপনারা এখন বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতেও শুনছেন। বিভিন্ন উপদেশমূলক যে বার্তাগুলো আসে সেগুলোতেও শুনছেন, তবুও মানুষ সেটার দিকেই ঝোঁক যাচ্ছে। তাই ঋণে যারা জর্জরিত রয়েছেন তারা কি করবেন, অর্থাৎ ঋণে যারা জর্জরিত রয়েছেন তারা বিশেষ করে যে ওই দোল পূর্ণিমার ঠিক আগের দিন তিথি, অর্থাৎ এই বছরে 13 তারিখে যে হোলিকা দহ, বা আপনারা জানেন যে হোলিকা দহ বলছি, বা ন্যাড়া পোড়া যেটা বলেন আপনারা, সেই ন্যাড়া পোড়ার দিন বা হোলিকা দহর দিন, সেটা পড়ছে 13 তারিখ বৃহস্পতিবার পড়ছে, আগামী মার্চ মাসের 13, অর্থাৎ 13 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা। এটা কি করবেন, যেখানে ন্যাড়া পোড়াটা হবে সেখানে আপনাকে করতে হবে কি, একটা নারকেল এবং সেখানে একটা পান দিয়ে একটা কাপড়ের সঙ্গে জড়াবেন, এবং সাদা কাপড়ের সঙ্গে জড়িয়ে সেটা সেই ন্যাড়া যেখানে হবে সেখানে দিয়ে দেবেন। দিয়ে আপনি নরসিংহদেবের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করবেন 108 বার। তাতে আপনি ঋণ থেকে বলছে মুক্তি পাবেন, ঋণের থেকে মুক্তি পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি না, আপনার ক্ষেত্রে আপনার দেখা গেল যে দাম্পত্য জীবনে অনেকের অশান্তির জায়গা রয়েছে। তাহলে দাম্পত্য অশান্তির সেখান থেকে বেরোনোর জন্য আপনাকে কি করতে হবে না, এটা ওই দিনই সন্ধ্যাবেলা, খুব গুরুত্বপূর্ণ দিন, যেটা হোলিকা দহ বা ন্যাড়া পোড়া যে সময় হবে, অর্থাৎ এটা 13 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হবে আগামী। তা ওই দিনকে কী করতে হবে, আপনি একটা সাদা কাপড় নেবেন, আপনি সাদা রুমালও নিতে পারেন, নতুন ব্যবহার করা ছাড়া এরকম একটা সাদা কাপড় বা সাদা রুমাল নেবেন, নিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে তার মধ্যে কি দিতে হবে না, 3 রকমের ডাল দেবেন। ডাল আপনি মুগ ডাল দিতে পারেন, ছোলার ডাল দিতে পারেন, মুসুরির ডাল দিতে পারেন। এই 3 রকমের ডাল অল্প অল্প করে ওই একটা জায়গায় দেবেন, একটার সঙ্গে আর একটা লাগিয়ে দেবেন না, একটা জায়গায় রাখবেন। তার সঙ্গে সঙ্গে কী করবেন, চাল দেবেন, গম দেবেন, গোটা গম পাবেন, এগুলো আপনি দশকর্মার দোকান বা মুদিখানার দোকানে পাবেন। তারপরে কালো বিউলির ডাল দিতে পারেন, কালো বিউলি বা কলাইয়ের ডাল যেটাকে বলা হয়, সেটা দিতে পারেন এখানে, সেটা দেবেন। আর তার সঙ্গে সঙ্গে আর কি দিতে হবে, তিল দিতে হবে, তিল। সবগুলো আলাদা আলাদা করে রাখবেন। রেখে আপনি যখন সব কমপ্লিট হয়ে গেল তখন সবটা এক জায়গায় করবেন, এক জায়গায় মিশিয়ে নেবেন। ওটা মিশিয়ে নিয়ে মাটির একটা প্রদীপ জ্বালবেন, মাটির প্রদীপ, এবং তার মধ্যে ঘি, অল্প পরিমাণে ঘি দিয়ে সেই মাটির প্রদীপটা ওই সবটা মেশানো যে ডাল, চাল, তিল সব যেটা করলেন ওটার ঠিক মাঝখানে মাটির প্রদীপটা জ্বালিয়ে দিয়ে প্রদীপটা জ্বলবে। যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনি আপনার সংসারের মঙ্গলার্থে, আপনি যদি আপনার সকলের মধ্যে সুসম্পর্ক চান, আপনার সমস্যা আপনি সেখান থেকে যদি বেরিয়ে আসতে চান, তাহলে ওই প্রদীপ যতক্ষণ জ্বলবে আপনি প্রদীপকে সেইভাবেই জ্বালানোর চেষ্টা করবেন। প্রদীপটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ বসে ওখানে আপনি আপনার মনস্কামনা জানাবেন, এবং তার সঙ্গে সঙ্গে কামদেবকে স্মরণ করবেন, এবং ওখানে বসে থাকবেন। দেখবেন ধীরে 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 পরবর্তী দিনগুলোতে আস্তে 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 আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। পরিবারের অন্যান্যদের সঙ্গেও আপনার সুসম্পর্ক তৈরি হবে।
আপনার অশান্তির জায়গা দূরীভূত হবে। এই ক্রিয়াটা আপনি করে দেখুন, এবং এই নির্দিষ্ট দিনে, আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় তাহলে সেই কাজের সুফল অবশ্যই আপনি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যারা ব্যবসা ডেভেলপ করতে পারছেন না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে, কি করতে হবে না, ওই দিন অর্থাৎ ওই ঠিক অনুষ্ঠান অর্থাৎ পরের দিন পূর্ণিমা যখন লেগে যাবে এবং তার সঙ্গে সঙ্গে হোলি উৎসব চলবে অর্থাৎ দোল উৎসব চলবে, তখন আপনাকে করতে হবে না 21টা গোমতী চক্র এবং তার সঙ্গে সঙ্গে গম, 1 মুঠো গম, আতপ চাল, 11টা আতপ চাল, এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর যে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পদ্মবীজ, 8টা পদ্মবীজ আর 21টা গোমতী চক্র একটা পুটলির মধ্যে করে নিয়ে শিবের অভিষেক করবেন, এবং শিবের অভিষেক করার পর ওইটা শিবের পাশে রেখে দেবেন। পূর্ণিমা তিথি শেষ হবে, তারপরে ওটাকে নিয়ে গিয়ে আপনি আপনার অর্থের জায়গায় বা ব্যবসার জায়গায় রেখে দেবেন, বা ক্যাশ বাক্স যেখানে আপনি ব্যবসার সমস্ত টাকা পয়সা রাখেন ওই জায়গায় ওই পুটলিটা রেখে দেবেন, এবং ওইটা পুটলিটা করবেন হলুদ কাপড়ের মধ্যে সবগুলো এক জায়গায় দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে ওটা আপনি আপনার ব্যবসা স্থানে রেখে দেবেন, বা আপনি আপনার ব্যবসা স্থানে যেখানে লক্ষ্মী গণেশ রেখেছেন তার পাশে রেখে দেবেন। দেখবেন যে ধীরে ধীরে আপনার ব্যবসার ক্ষেত্রের উন্নতি হবেই হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যাদের অর্থ সঞ্চয় হচ্ছে না, শত্রুতা, মারাত্মকভাবে শত্রুতার কবলে পড়ে গেছেন, কি করবেন আগামী দিনে বুঝে উঠতে পারছেন না, দোকানটা হয়তো বিক্রি হয়ে যেতে পারে, আপনার অর্থ আপনি বেসামাল করে ফেলেছেন, আপনি কি করবেন খুব গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটাও করতে হবে, আপনাকে কিন্তু ওই ন্যাড়া পোড়ার দিন করতে হবে। কারণ ন্যাড়া পোড়ার দিন কেন করতে হবে, আপনার হয়তো ওই জায়গাটা শত্রুতার কারণেও হয়তো হয়ে যেতে পারে, বা কোনো বাস্তুগত কানেকশানের কারণে, নেগেটিভ কানেকশানের কারণেও হতে পারে। তাই সেই জন্য ওই দিন আপনাকে কি করতে হবে, ন্যাড়া পোড়ার সময় যে আগুন জ্বলবে, আগুনের মধ্যে জব নিয়ে আসবেন, 250 গ্রাম জব, এবং ওই জব ওই নাড়া পোড়ার সময় আপনি অল্প অল্প করে ওই জবটা ওই আগুনের মধ্যে দেবেন, এবং যখন শেষের দিকে হয়ে যাবে তারপরে যে ওই জবের যে ছাইটা তৈরি হবে, ভস্মটা তৈরি হবে, ওই ভস্মটাকে সংগ্রহ করবেন, জবের ভস্ম, ভালো করে মাথায় রাখবেন, জবের ভস্মটাকে সংগ্রহ করে একটা সাদা আপনি রুমালের মধ্যে এক কর্নারে 1 চিমটি নিয়ে বাঁধবেন, আর এক কর্নারে কি করবেন না 1 টাকার একটা কয়েন, 1 টাকার রাখতে পারেন, 5 টাকা রাখতে পারেন, 10 টাকা রাখতে পারেন, 21 টাকা রাখতে পারেন, রেখে ওটাকে ভালো করে গিট বেঁধে আপনি আপনার লকারে রেখে দেবেন। আপনার ক্ষেত্রে অর্থ অবশ্যই সঞ্চয় হবে, শত্রু থাকলে শত্রু কিন্তু দমন হয়ে যাবে এই ক্রিয়াটা যদি আপনি করতে পারেন। তাহলে এইগুলো আপনার ক্ষেত্রে আগামী দিন যে নির্দিষ্ট, কারণ বারবার বলি এই তিথি নক্ষত্র কিন্তু এইভাবে ঘুরে আসে না, এবং তিথি নক্ষত্র দেখে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের উন্নতি হবেই হবে। কারণ আর কিছু জায়গা রয়েছে, কারণ ওই নির্দিষ্ট দিনগুলোতে কিন্তু পূর্ণিমা তিথিতে দেখবেন যে অনেকের বাড়িতে কিন্তু সত্যনারায়ণের পুজো হয়, এবং আপনি আপনার বাড়িতে যদি সত্যনারায়ণের পুজো দিতে পারেন তাহলে জানবেন যে বাস্তুর অনেক কিছু সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু দূরে সরে যাবে। আবার ওই নির্দিষ্ট তিথি নক্ষত্রে যদি হলুদ, গঙ্গার জল, দুধ একসঙ্গে মিশিয়ে, অর্থাৎ অল্প পরিমাণ কাঁচা হলুদ আপনি যদি পান, কাঁচা হলুদ পেস্ট করতে পারেন, আর না হলে শুকনো হলুদ আলাদা করে প্যাকেট করে নিয়ে এসে সেটা একটা পাত্রের মধ্যে দেবেন, তার মধ্যে কাঁচা গুঁড়োর দুধ দেবেন, আর অল্প পরিমাণে গঙ্গার জল দেবেন, দিয়ে ওটাকে গুলবেন, হলুদটাকে গুলবেন, যেমন সিঁদুর গোলা হয় ঠিক ওটা হলুদটাকে গুলবেন। গুলে আপনি আপনার বাস্তুর অর্থাৎ যে মেন গেট থাকবে, যাদের ফ্ল্যাটে বাড়ি তাদের তো মেন গেট মোটামুটি ভালোই বোঝেন, ওই মেন গেট আপনার যে আপনার যে ফ্ল্যাটটাতে যে এন্ট্রি গেট, সেই গেটের 2 দিকে, ডান দিকে এবং বাঁ দিকে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন সেই হলুদ
গোলা হলুদ দিয়ে, এবং সেই হলুদটা গুলতে হবে কি কাঁচা দুধ এবং গঙ্গার জল দিয়ে। দিয়ে আপনি ওটা ওই হলুদ দিয়ে আপনি স্বস্তিক চিহ্ন আঁকবেন 2 দিকে কর্নারে, আর মাঝখানে ওং চিহ্ন রেখে দেবেন দরজার মাঝখানে। আপনার বাস্তুর অনেক সমস্যা কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবে। বাস্তুর থেকে আপনি যে সুফলটা পাচ্ছিলেন না, সেই সুফল কিন্তু আগামী দিনে আপনি পাবেন। এবং সদর দরজা অর্থাৎ ওখানে কি করবেন, আর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমের পল্লব। আমের পল্লব এবং আমের পাতা একটা একটা করে ছাড়িয়ে লাল সুতোতে বেঁধে, লাল সুতোর মধ্যে একটা করে গিট দেবেন, দিয়ে আমের পল্লব বেজোড় সংখ্যা 9টা 11টা এরকম বেজোড় সংখ্যায় আমের পল্লব ওই দরজার ওপর টাঙিয়ে দেবেন। তাতে আপনার বাড়িতে শুভ কাজ বা শুভ এনার্জি সে কিন্তু প্রবেশ করতে থাকবে। এবং ওই দিন পারলে নিরামিষ আহার করবেন, এবং তার সঙ্গে সঙ্গে মানে ওই নির্দিষ্ট দিনে শ্রীকৃষ্ণের চরণে কি করতে হবে না, যদি পিঙ্ক কালার দেখবেন যে এখন তো আবির অনেক ধরনের আবির হয়ে গেছে, লাল, সবুজ, হলুদ, বিভিন্ন রকমের, তাই পিঙ্ক কালার যেটা একদম দুধে আলতা যে কালারটা হয়, সেই গোলাপি রঙের কালারের আবির শ্রীকৃষ্ণের চরণে দেবেন, বা আপনার বাড়িতে যিনি ইষ্ট দেবতা রয়েছেন বা দেবী রয়েছেন তার চরণে দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। তাতে কিন্তু আপনার ক্ষেত্রে দেখবেন যে অনেক কিছু ভালো হচ্ছে। আর যারা এই নির্দিষ্ট তিথিটা, আর একটা জিনিস বলে দিই, কারণ রঙের তো এই দিন ভীষণ, কারণ রং আমাদের জীবনের ভীষণভাবে এফেক্ট করে। রং আমাদের জীবনে হতাশা নিয়ে আসে, রং আমাদের জীবনে উৎফুল্ল নিয়ে আসে, রং আমাদের জীবনে সাকসেস দেয়, রং আমাদের জীবনের ব্যর্থতা নিয়ে আসে। তাই রঙের ক্ষেত্রে এখানে যাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা রয়েছে তারা ওই দিনকে বেশি করে লাল রঙটাকে বেশি ব্যবহার করার চেষ্টা করুন। যাদের জ্ঞান অর্জন করছেন, শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো হলুদ রঙটা বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন। যারা স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক চাইছেন, বা দেখা গেল যে প্রেমিক প্রেমিকার সঙ্গে সুসম্পর্কের জায়গা চাইছেন, তারা তারা পিঙ্ক কালার অর্থাৎ গোলাপি রঙটাকে বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন। যারা হায়ার স্টাডি করছে বা কেরিয়ার রিলেটেড কোনো কিছু করতে চাইছে জীবনের, সেক্ষেত্রে সাকসেস পাওয়ার চেষ্টা করছে, বারংবার কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন, তাদের জন্য বলবো নীল রঙটাকে বেশি করে ওই হোলির দিন বা পরবর্তী নির্দিষ্ট যে দিনগুলো আপনারা এই উৎসবটা পালন করবেন সেই দিনটাতে বেশি করে ব্যবহার করুন। অন্যান্য রঙও তো ব্যবহার করবেনই, কিন্তু তার সঙ্গে যে রঙগুলো বললাম পার্টিকুলার সেই সকল ব্যক্তি, সেই সকল মানুষগুলো এই রঙটাকে বেশি ব্যবহার করলে আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই হবে, এবং পার্টিকুলার ওই বিষয়গুলোর ওপর। সেই জন্য আমি বারবার বলি, তিথি নক্ষত্র, এই যে টোটকা করণ ক্রিয়া সব কিছু কিন্তু এগুলো তিথি নক্ষত্র দেখেই করতে হয়। তাই তিথি নক্ষত্র দেখে যদি আপনি এই ক্রিয়াগুলো করেন তাহলে অবশ্যই উন্নতি, অবশ্যই সাকসেস আপনার জীবনে কিন্তু বারংবার আসবে। কিন্তু আবার বারবার বলি, জন্মছকে যদি কোনো নেগেটিভ কানেকশান থাকে আপনার হতাশার জায়গা তৈরি হবে। আপনার ক্ষেত্রে দেখা গেল এমন কিছু গ্রহদোষ কানেকশান হয়ে আছে যার জন্য আপনার হওয়া কাজে ব্যর্থ হয়ে পড়ছেন। আপনার হওয়া জিনিস কিন্তু আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? কি শত্রুতার কবলে পড়ে গেছেন, না কি গ্রহদোষের কানেকশান হচ্ছে? সেইগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার সেটা করে দেখিয়েছি। সেই জন্য বহু মানুষ তারা এসছে তাদের সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান নিয়ে, সঠিক গাইডলাইন নিয়ে, তারা কিন্তু জীবনের যার নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন প্রচুর মানুষকে তাদের নির্দিষ্ট লক্ষ্য পূরণ হয়েছে বা নির্দিষ্ট লক্ষ্যে তারা কিন্তু অবতীর্ণ হয়েছে। তাই যদি মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বার ফোন করবেন। আর বিগত দিনে বহু মানুষ তারা যে এসে তাদের উপকার হয়েছে এবং তারা নিজেদের থেকে বলছে কখন এসছিল, কী সময় এসছিল, কতটা খারাপ জায়গায় এসছিল,
তারপরে তাদের জায়গাটা ভালো পেয়েছে। তাদের মুখ থেকে শুনুন যারা বিগত দিনে এসেছিল তারা কতটা ভালো জায়গায় আজকের দিনে রয়েছে। শুনতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতমবাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম?
কোথা নাম থেকে সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এসেছেন? এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার, আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে
বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর গতবারে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি, সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল, যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে।
আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদরঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক
100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। Jai Chandike,
চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।